সবাই আমার সাথে কি পারবেন বলতে? ময়ূরনা ময়ূরনারে জয়নাল, সবাই ময়ূরনা ময়ূরনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। এ মুরব্বী আব্বারা, অনেক আগে গজল না, একটু মহব্বতে দুইটা হাত তুইলা দিন বিদায় বেলায়। হাত তুলেন, হাতটা সোজা করেন। মহরমে হাত লাগাবেন না, এই আমরা হুসাইনি মুসলমানরা। মহরমের 10 তারিখে কে গটাইলেন রব্বানা, আইরে কি গো টাইলেন রব্বানা, খুলি জামুর ফাটিয়া যাহিরে বলিতে তার ঘটনায়, হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, আইরে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন মন্দিরে হয় না, এজিদের জেলখানা। সবাই মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কুলি জামুর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনায়, যাও রে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে নাও, আইরে মাইজেনে মোর কান্দে না, তোমার হুসেন যায় গরনে কারবালাতে পানি নাই। সবাই আবার বিনয় বিনয় বলেন, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলি জামুর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা, কলি জামুর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, যার নাম হলো শেরে খোদা মাওলা আলী। কেমন বাবার কেমন সন্তান, আবার হুসাইনের ঘরে আলী আকবর কেমন সন্তান, ডাক দিয়া কে আব্বা গো, ওরা কি আপনারা মারবে? কয় বাবা তাদের লক্ষণ ভালো না। কয় আব্বা আমি একটা কথা কইতাম রাখবেন নি? কই কি? ও বাবা, ওরা যদি আমাদেরকে আক্রমণ করে, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে আমি আপনার সন্তান আলী আকবর নামতে চাই। যারা আমার নিয়ে নিন্দা করে তাদের দিকে চাইবার টাইম নাই, যারা আমাকে ভালোবেসে ব্যস্ততায় তাদের নিয়েই সময় যাই। ঠিক কি না বল? ওরা কিন্তু এখন আছে, যারা একটু বদনাম করেছিল ওরা কিন্তু ফাঁকে ফাঁকে বসে রেকর্ড করছে। কোন কথাটা আমি ডানে বামে বলি ওটা কেটে নিয়ে দোকানে বোলার দেখানোর জন্য। আছে কি না?
আগুন ধরাই দেব। আমরা চাপার জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে কথা বলি। ভাই কি করবেন বদনাম কইরা বলেন? একদিন তো মরেই যাব, আপনিও তো চলে যাবেন। এর কত ক্ষমতাধর রাষ্ট্র স্তব্ধ হয়ে গেছে করোনার কারণে, কত আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, কত চলার গতি স্তব্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। আপনি কি কন? আরো কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। করোনায় তো সবাই বলছে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। আবার এমন গজব আসতে পারে ঘরে থাকলে রোগ ধরতে পারে, সব বাইরে থাকো নিরাপদ থাকো। আসতে পারে কিনা বলেন? অপেক্ষা করো। এই গজব কেন আসে? একমাত্র আমাদের হাতের কামাই। আমরা সহ্য করতে পারি না, আমাদের গীবত কমে না, মুনাফিকি কমে না। কারে মারে কাটা খাইবা, কাটা বড় হয়ে গেল, কাটা ছোট হয়ে গেল, এই হলো আমাদের কাহিনী। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এটাকে ব্যবহার কয়, এটা ঠান্ডা সাবধান। আরেকবার কথা কয়, কথা কয় না, কথা কয় যে এখানে বসছে তার সামনে কথা চলে, তার সামনে কথা চলবে। আমরা নবীর শান শুনবো, মহব্বত নিয়ে শুনবো, আরেক ভাইকে শুনতে সুযোগ দিব, দেখতে সুযোগ দিব, খালি জায়গা থাকলে পূরণ করব, পিছনে যারা বসে আছে তারা সামনে আসবো। বাজার ওই আইন না, একটু সামনে আইন না বাজার, আইন মাঝখান আবার শয়তানে বইলে আমরা সমস্যা হতে পারে। আইন আইন আস্তে আস্তে জায়গা ওই বাবা আইন দেখছি নি ভলেন্টিয়ার লাগে, মহব্বত করে ডাক দিলে শুনে, আর হেতে সিলা শুরু করছে। দেখছেন ঠিক আছে না? একটু শরীরটা ঠিক করি না নি, শরীর টরীর ঠিক করে মনটা ঠিক করে ওয়াশ করি। কথা কন ঠিক না বে ঠিক? এখানে আওয়াজটা করতে এলো, তোমরা যেই সালা কইছো বাপরে বাপ, বাপরে বাপ। আলহামদুলিল্লাহ কোকা। কারা কারা বেজার হাত তোলেন? ওরে এমন পাবলিক আইছে, হাত তুললে ভালো আইছে দুই তিনটা। কারা কারা খুশি হাত তোলেন? সকলে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে,
শাহাদায়ে কারবালা নিয়ে বয়ান করার জন্য। এই শাহাদায়ে কারবালা নিয়ে বয়ান করলে একদল খুশি হবে, আরেক দল বেজার হবে। খুশি হবে হুসাইনি মুসলমান যারা, বেজার হবে ইয়েজিদি মুসলমান যারা। আওয়াজ করে বলুন, আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়েজিদি মুসলমান? ঠিক কিনা বলেন? হুসাইনি মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, হুসাইনি মুসলমান যারা পর্দা করে চলে তারা, হুসাইনি মুসলমান যারা নবীকে মহব্বত করে তারা, হুসাইনি মুসলমান যারা মাজার জিয়ারত করে তারা, হুসাইনি মুসলমান যারা তারা মিলাদ কিয়াম করে। সবচাইতে বড় আফসোস হলো আমার দেশের অনেকের মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, আমাদের মতো এইভাবে ওয়াজে বসে বয়ান করে, কিন্তু শাহাদে কারবালার বয়ান তাদের মুখ থেকে শুনি না। জাতি বড় বিভ্রান্তিতে আছে, জাতি বড় রহস্য ঘেরায় আছে। কেন তারা এই বয়ানগুলো কেন করে না? কারণ শাহাদে কারবালার বয়ান করতে গেলে আমার নবী যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েব জানতেন তা মানতে হবে। একদম পরিষ্কার কথা। শাহাদায়ে কারবালা গায়ে যদি রক্ত থাকে, দিলটার যদি প্রেম থাকে, কোনো মানুষ এই বয়ান শুনলে চোখের পানি না ফালাইয়া পারে না। বাস্তব কথা। আমি 3টা জায়গায় বয়ান করলে আমার অত্যন্ত হৃদয়টা বিগলিত হয়। এই বিষয়গুলো আমি এত সহজে ধরি না। একটা মা বাবার ওয়াজ, আর একটা কবরের ওয়াজ, আর একটা হলো কারবালার ওয়াজ। এই যে বেড়ায় শাবান চৌধুরী শাওন উপস্থাপনায় কিছু কবরের কথা কইছে, আমার প্রসঙ্গগুলো দাঁড়ায় গেছিল। কেউ থাকবে না। তাহির বিরুদ্ধে আপনি ইচ্ছা মতো লেখেন, সমস্যা নাই, একদিন আপনার কলম বন্ধ হয়ে যাবে, একদিন আবার তাহিরই চলে যাবে, লাভ নাই। এর চাইতে ভালো যতক্ষণ আপনি একজনের বদনাম করবেন ততক্ষণ আপনি আল্লাহর জিকির করেন। ঠিক কিনা বাবা? যেহেতু আমরা জান্নাতি না জাহান্নামী আমরা নিজেরা বলতে পারি না, তাহলে আমরা নিজেকে সবসময় অপরাধী মনে করে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তবে আজকে অনুরোধ করব আপনাদের কাছে, হৃদয়টা নরম কইরা নীরবে নীরবে, একদম পাগলামি না, নীরবে নীরবে বয়ানটা শুননা লাস্টে আমরা তওবা কইরা দোয়াটা কইরা আমরা মুর্দারদার জন্য, যারা কবরে শুয়ে রয়েছে তাদের জন্য একটু দোয়া করতাম, আর যারা বিমারি আছে এদের জন্য একটু শেফা কামনা করতাম। কি অসুবিধা হইব? ঘন্টা দেড়েক বয়ান করব, কিন্তু মনোযোগ দিতে হবে। আমার সময় লেগেছে 10:30, 10:39 এসে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, চেষ্টা কি কম করি নাই, তো একটু ফেরিতে সমস্যা ছিল। তো যাই হোক, আমরা যথাসময় মোটামুটি হয়তো এসেছি, কিন্তু আপনাদের মহব্বত চাই। কারবালা মূলত একটা ঘটনা না, কারবালা হলো মূলত একটা ঈমানি চেতনা। কারবালাকে একটা ঘটনা বললা উড়াই দিয়া, কিচ্ছা কাহিনী কইয়া ফু দিয়া উড়াই দেওয়ার সুযোগ নাই। কারবালার ঘটনা মূলত ঈমানি চেতনা। আরে আমার বাবারে যদি কেউ রাস্তার মধ্যে গলায় ছুরি চালায় মাইরা ফেলায়, হে যদি আমার 10 কোটি টাকাও দেয় আর সারা 14 গোষ্ঠী হলে আমার কাছে মাফ ও ছা, আমরা মৃত্যুর আগ পর্যন্ত তাকে আপোষ করব না। বাবারে মাইরা ফেলাইছে, টাকা দিলে কি দিবে? বাপ তো রাইব না। আর এমন একজন হুসাইনের গলায় ছুরি চালাইছে, আমরা কি তাদেরকে ছাইরা দিব? না। ইহুদিরা যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরিটা চালাইতো, মনটা বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি গলার মধ্যে ছুরিটা চালাইতো, মনটাই বুঝ দিতাম। কারা ছুরি চালাইলো?
যাদের মুখে দাড়ি ছিল রে ভাই, মাথায় পাগড়ি ছিল, ফুরাতের পানি দিয়া উজু করলো, ফুরাতের প্রান্তরে নামাজ পড়লো, নবীর পিছনে একটাটা করলো, আবার নবীর কলিজার টুকরা হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাই দিল। এই কারবালার জমিন এমন একটা ঘটনা, এটা আমি খুব স্বাভাবিকভাবে বলতে পারবো না রে ভাই, কিন্তু আমি মূল কিছু ঘটনা বলবো। কেন কারবালার ঘটনাটা ঘটলো? একমাত্র একটা কারণে, সত্যকে প্রতিষ্ঠা করা, হককে প্রতিষ্ঠা করেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য মুনাফিকদের সঙ্গে লড়াই করে ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটা দিয়েছেন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? জিন্দা। জোরে কইতে জিন্দা। আরো জোরে বলেন জিন্দা। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমরা ধারণা করিও না আল্লাযীনা যারা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে এদেরকে মৃত বলে ধারণা করিও না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা না গো, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। ইমানদারের দাম কম না বেশি? বেশি। হকের পথে জীবন দিলে দাম কি বাড়ে না কমে? বাড়ে। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না। আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু, তোমরা বলিও কি ঠিক। এক জায়গায় বলছে তোমরা ধারণাও কইরো না, আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু, তোমরা বলিও না আমার পথে যারা জীবন দিয়েছে এদেরকে মৃত বলে তোমরা মনে করিও না, বলিও না। এরা জিন্দা, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো কোনো মেমোরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দান করি নাই। ঠিক না বাবা? ঠিক। আল্লাহ বলে তুমি বুঝবা না, তাই আমরা বুঝতে চাই না। আরে বাবা, কোন হুসাইনকে তারা গলায় ছুরি চালাইলো? যেই নবী একদিন নামাজের সেজদার মধ্যে গিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সেজদার ভিতরে নবীর পিঠ মুবারকে গিয়া বসছে। সুবহানাল্লাহ। নবী আমার তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, 6 বার পড়লেন, 9 বার পড়লেন, 100 বার পড়লেন। নবী আমার মাথা মোবারক তুলে না, নবী মাথা মোবারক তুললে হুসাইন পরে গিয়ে ব্যথা পেতে পারে। আল্লাহ। এই ওয়াজগুলো আমি খুব স্বাভাবিকভাবে করতে পারবো না রে ভাই। স্বয়ং নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটু ব্যথা পাবে, এই জন্য সেজদা মোবারক থেকে মাথা মোবারক তোলে নাই। আর সেই হুসাইনের গলার মধ্যে যারা ছুরি চালাইয়া দিছে, আমার নবী বলে যারা হুসাইনকে হাসানকে কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয়।
বাঁচার মতো কোনো রাস্তা নাই। এই জন্য যুবক ভাইরা, নবীর বিরুদ্ধে কথা বললে, ওলির বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, তুমি যদি চুপ করে বসে থাকো, তুমি আস্তা মারা মুনাফিক। আর তুমি যদি দায়িত্বহীন কণ্ঠে কথা বলো, তুমি হলে ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? শুনতে কষ্ট লাগে? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, এ পৃথিবীর মানুষ, আমি জিহাদের ময়দানে শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছি, তার বিনিময়ে চাই না। অনেক দিনের জন্য কষ্ট করেছি, আমি বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আল্লাহু আকবার। সাহাবারা তো বড় ভাগ্যবান, নবীরে ডাইরেক্ট প্রশ্ন করত। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওরা নবীরে ডাইরেক্ট প্রশ্ন করতো, নবী গো, নবী আহলে বায়াত কারা? নবী আমার একটা চাদর ধরলেন, এক পাশে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এক পাশে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চারজনকে আমার নবী দাঁড় করায় আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, ও আল্লাহ, আমার চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বায়ত। নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমি এদেরকে ভালোবাসি, তুমি আল্লাহ ভালোবেসে নাও। আমার আল্লাহ করে বন্ধু যারে ভালোবাসে, আমি আল্লাহ তারে ভালোবাসি। এটা হলো ভূমিকা, তাদের মর্যাদা। ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এটা আমার নবীর মতো। সুবহানাল্লাহ। আর ইমাম হাসান নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত, এটা আমার নবীর মতো। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। সুবহানাল্লাহ। এও আবার মর্যাদার একটা শোনো, দুই ভাই জান্নাতের সর্দার হবে। শুধু তাই নয়, এমন ভালোবাসার গায়ে যারা আঘাত করেছে রে বাবা, এদেরকে আমরা কোনোদিন ক্ষমা করব না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিষ পান করাইলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইরে কে তোমারে বিষ পান করাইলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ডাক দিয়ে বলছিল, ও ভাই, তো হে একবার শুনি, কে তোমারি খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি।
ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এ বন্ধুরি, হুসাইনের যন্ত্রণা কত দেখেন। নানা চইলা গেছে, বাবা চইলা গেছে, মা চইলা গেছে, নিজের আপন ভাই ইমাম হাসান চলে গেছে, একটা মাত্র হুসাইন 72 জন নিয়ে কারবালার ময়দানে গেছে। শহর বানু ডাক দিয়া বলছিল, স্বামী গো ওরা কারা কারা গো? হুসাইন কাট, ওরা কারা তোমার কাছে বলতে হবে না, তুমি তাঁবুর ভিতরে যাও, কারণ এরা তোমার জন্য পরপুরুষ। নামাজ যেমন ফরজ, তোমার উপরে পর্দাও ফরজ। জীবন সন্ধিক্ষণের প্রশ্ন, সেই জায়গাতে আহলে বায়াত চুল পরিমাণ শরীয়তের খেলাফ করে না। আজকের মা বোন আইসিনি কিছু মা বোন ওয়াজ শুনতে, মা বোন আসে আপনার এলাকায়? আমি ঘরে কইয়া দেই, তোমরা কারবালার ওয়াজ যে শোনো, শহর বানুর ঘটনা থেকে চেতনা শিখে নাও। এতগুলো শহীদের রক্তের বন্যা হয়ে গেছে, কিন্তু শহর বানু তার পর্দার লঙ্ঘন করে নাই। ঠিক কিনা বলো? আমি একবার বলছি, কারবালা শুধু ঘটনা নয়, কারবালা একটা চূড়ান্ত শিক্ষা, কারবালা একটা চূড়ান্ত চেতনা। এই চেতনায় যারা উজ্জীবিত হবে, এরাই হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে পারবে। কষ্ট নিয়েন না আমার কথা। আবার বলবেন না যে আমি এলাকার মা বোনদেরকে কটাক্ষ করে কথা বলছি। কটাক্ষ নয়, আমার মা জান্নাতি হোক আপনারা চান কি চান না? আপনার মা জান্নাতি হোক সেটাও আমি চাই। আমি কোথায় তাবু গাড়ব, হাতের মধ্যে ছোট্ট কুশবুত তলোয়ারটা নিয়ে খেজুরের ডালে কূপ দিছে। ইমাম হুসাইন খেজুরের ডাল দিয়া তাবু বানাইলেন, বালুর মধ্যে খেজুরের ডাল ঢুকাইয়া তাবু গাড়লেন ভিতরে মানুষ থাকার জন্য। এ যুবক, ধীরে ধীরে এমন একটা সাগরে ডুববো, রাত তো গভীর হচ্ছে, এই জন্য আমি মূল মূল কথাগুলা বলবো। হুসাইন ডাক দিয়ে শহর বানু, এরা কিন্তু বলছিল আমাদের কাছে মুরিদ হবে, আমাদের সঙ্গে তারা বায়াত গ্রহণ করবে, কিন্তু এখন উল্টা আমাদেরকে বলতেছে আমরা তাদের এখন কথা মানার জন্য। যারা মুনাফিকি করে এরা কোনোদিন আমার নানার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। ঠিক কিনা বলো? মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এমন মুনাফিক আপনাদের কামালপুরে আছে না নাই?
তাহিরে আইবার আগে দোকানে বয়া বয়া বদলাম, রাস্তাঘাটে বদলাম, তাহিরে আইতার তো না, হ্যাঁ বন্ড মাজার পূজারি। আমি কিন্তু রাগ করি না, লোকের নিন্দা আমার কিছু আসে যায় না। যারা আমার নিয়ে নিন্দা করে তাদের দিকে সাইবার টাইম নাই, যারা আমাকে ভালোবেসে ব্যস্ততায় তাদের নিয়েই সময় যাই। ঠিক কি না বল? ওরা কিন্তু এখন আছে, যারা একটু বদনাম করেছিল ওরা কিন্তু ফাঁকে ফাঁকে বসে রেকর্ড করছে। কোন কথাটা আমি ডানে বামে বলি ওটা কেটে নিয়ে দোকানে বলার দেখানোর জন্য। আছে কি না? আগুন ধরাই দেব। আমরা চাপার জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে কথা বলি। ভাই কি করবেন বদনাম কইরা বলেন? একদিন তো মরেই যাব, আপনিও তো চলে যাবেন। এর কত ক্ষমতাধর রাষ্ট্র স্তব্ধ হয়ে গেছে করোনার কারণে, কত আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, কত চলার গতি স্তব্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। আপনি কি কন? আরো কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। করোনায় তো সবাই বলছে স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। আবার এমন গজব আসতে পারে ঘরে থাকলে রোগ ধরতে পারে, সব বাইরে থাকো নিরাপদ থাকো। আসতে পারে কিনা বলেন? অপেক্ষা করো। এই গজব কেন আসে? একমাত্র আমাদের হাতের কামাই। আমরা সহ্য করতে পারি না, আমাদের গীবত কমে না, মুনাফিকি কমে না। কারে মারে কাটা খাইবা, কাটা বড় হয়ে গেল, কাটা ছোট হয়ে গেল, এই হলো আমাদের কাহিনী। এগুলা বাদ দেন। আমি তো 1 বছর আগে কয়ে দিছি, যাক এটা কইলাম না, তোমরা আমি চিনি। তোমরা কইলেন কে কথাটার থেকে বাড়ি করতা, আবার এটা কাইটা নিয়ে ছাড়তা। এটা লালা করে চিনি। কথা কন ঠিক কিনা বলেন? গুসা করছেন আপনারা? রাগ করছেন আমার সাথে? বাজান রাগ করেন না, তাহিরি ব্যক্তি হিসাবে এত কঠিন না। হ্যাঁ, ওয়াজ করি একটু কঠিন ভাব নিয়ে, কারণ বাতিল যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী নাতিরা কারবালার মাঠে ইমাম হুসাইন বুঝা ফেলাইছে। আমার নবী কইয়া গেছিল, হুসাইন যে জায়গায় গিয়ে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ওখান থেকে রক্ত পড়ে, মনে রাখবে ওই জায়গাটা তোমার শাহাদতের সেন্টার। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রক্ত দিক্কা ফেলাইছে আর গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে গেছে। হুসাইনকে শহর বানো। কথা বলে না, নানা যে কইয়া গেছিল এখন গণনার সময়। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, যার নাম হলো যার নাম হলো আলী আকবর। বড় ছেলেটার কি আর মাইজদার হইলো আলী আউসাদ, আর ছোট জন হইলো আলী আসগর। ওই আলী আউসাদের নাম ওই কিন্তু লাস্টে জয়নাল আবেদিন হইছে। সুবহানাল্লাহ। এটা মনে করে যে লাস্টে সুযোগ পাইলে কইয়া যাবো এই জিনিসটা কেমনে আলী আউসাদ থেকে জয়নাল আবেদিন হইছে, এটা পরে কম। আমার যুবক ভাইরা, একদম কথা না, একদম নীরব জায়গায় আলী আকবর ডাক দিয়া কে, আব্বা আপনি যে হাসি খুশিতে আইলেন, হঠাৎ করে আপনি কেন স্তব্ধ হইয়া গেলেন? ওরা কারা? ওরা আমাদের জন্য ফোরাতের পানি বন্ধ করে দিয়েছে, আমাদেরকে অবরুদ্ধ করে দিয়েছে, আমাদেরকে আর সামনে বাড়তে দিবে না।
ওদের কথা না মানলে আমাদেরকে মৃত্যুর প্রহর গুনতে হবে। যেমন বাপ তেমন সন্তান। এই বেটা, ইমাম হুসাইনের আব্বা হইল হযরত মাওলা আলী। কেমন বাপ? এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায়ে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, যার নাম হলো শের খোদা মাওলা আলী। কেমন বাবার কেমন সন্তান। আবার হুসাইনের ঘরে আলী আকবর কেমন সন্তান, ডাক দিয়া কে আব্বা গো। ওরা কি আপনারা মারবে? কয় বাবা তাদের লক্ষণ ভালো না। কয় আব্বা আমি একটা কথা কইতাম রাখবেন নি? কই কি? ও বাবা, ওরা যদি আমাদেরকে আক্রমণ করে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে আমি আপনার সন্তান আলী আকবর নামতে চাই। ইমাম হুসাইন কয় আব্বা সবাই নামলো তোমার দিব না। কয় কেন? কয় আমার নাভি থেকে নিচের অংশটা তো আমার নানার মতন, আর আমার ভাই পায় তোর চাচা পাইছিল নাভি থেকে মাথার তালু পর্যন্ত তোর নানার মতন। তোর চাচা তো চলে গেছে, এই সৌন্দর্য এখন দেখি না। তোর মাঝে আমার নানার একটা স্মৃতি আছে। কয় কি? কয় তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো শোনা যায়। সুবহানাল্লাহ। তুই যদি যুদ্ধের ময়দানে যাস, শহীদ হয়ে গেলে কে আমারে বাবা কইয়া ডাক দিব? আমি কার ডাক শুনে নানার ডাকের স্বাদ মিটাবো? স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কথা কোন ঠিক কেনা? এই জন্য যুবক, আরে বাবা কেমন বাবার কেমন সন্তান, ডাক দিয়ে কে আব্বা তেলে একটা কথা কই উত্তর দিবেন নি? কয় কি? আমার কণ্ঠটা শুনতে যদি আমার নানা আপনার নানার মতো মনে হয়, তো আমি যদি এই বিপদের কালে হকের জন্য যুদ্ধের ময়দানে বাতিলের বিরুদ্ধে লড়াই না করি, এতে কি মদিনার নবী খুশি হবে না বেজার হবে? কেমনে আটকাইছে? ডাক দিয়া কয় বাবা হকের বেলায়, হককে প্রতিষ্ঠার বেলায় আপোষ করা যায় না। ঠিক আছে তোমার হাতের মধ্যে তলোয়ার লও, তবে আমার একটা শর্ত আছে। কয় কি? তুমি বারবার যাইবা আমারে ফিরা ফিরা আব্বা কইয়া ডাক দিবা। আল্লাহু আকবার। এবার হাতের মধ্যে তলোয়ার লইল, লইয়া ডাক দিয়া কইয়া আবি আলবিদা আলবিদা আলবিদা। যখন বাবা এমন ভাবে সন্তানের দিকে তাকায় রইছে, আবার সন্তান ডাক দিয়ে কই বাবা আমি আবারও আসব। বাবারে সান্ত্বনা দিয়া ওই কারবালার জমিন, ইমাম হুসাইন পরিবার মাত্র ৭২ জন, ওরা হইল ৮০,০০০। ৭২ জনরে মারতে গেলে ৮০,০০০ লোক লাগে না, কারণ যারা ৮০,০০০ লোক ব্যবহার করছে লাস্টে ১ লাখ পার হইছে। তারাও জানে হুসাইনের বডির মধ্যে গায়ের জোর যেমন তেমন, বেলায়েতের পাওয়ার অনেক বেশি। ঠিক কিনা বলেন? এই জন্য আলী আকবর বাবারে বলছেন আলবিদা আলবিদা। বিদায় হয়ে যুদ্ধ করতেছে, মাস পথে একটা বেঈমান কই তার কণ্ঠটা শুনতে বলে নবীর মতো শোনা যায়, কণ্ঠের মধ্যে একটা তীর ঢুকাইয়া দে। আল্লাহ। এমন একটা লম্বা তীর এইভাবে নিয়ে ঢুকাইয়া দিছে। ইমাম আলী আকবর নিজের চাদর দিয়া, এই নিজের কাপড়টা দিয়ে গলাটা বাঁধছে, আর মনে হইয়া গেছে আমি আমার আব্বারে কইছি আমি আবার আসব। দৌড়াইয়া বাবার কাছে গেছে শেষ দেখা দেখার জন্য। দেখছেন বিয়াদবরা কেমন দুর্বল জায়গায় আঘাত করে। তাহিরি ১৯ বছর ধরে শিরক বেদাতের কুফরের বিরুদ্ধে ওয়াজ করে, একটা ছন্দ শূন্য তাহিরে কুফর ফতোয়া মারে। এগুলা কইরেন না। তার সারা জীবনের ঘটনাটা দেখেন কি কইছে সে। এগুলো ফাও আলাপ করে লাভ নাই। যে তাহিরি সারা জীবন শিরকের বিরুদ্ধে ওয়াজ করে,
কুফরের বিরুদ্ধে ওয়াজ করে, আর আপনি একটা শান আর গান হইনা এটার উপরে ডিপেন্ড করে আমার কুফরি ফতোয়া দিয়ে বেঈমান বানাইয়া প্রতিরোধ কইরা দেশ থেকে বাইরে করে দিতেছেন। এগুলা করেন না, উচিত না। মুনাফিকরা দুর্বল জায়গায় আঘাত করে। আমি ছোট থেকে বড় হয়েছি, আমরা নাতে রাসূল বলি, ওলি আল্লাহ শান বলি, এটা আমরা অভ্যাস। আপনি ছোট থেকে অন্যভাবে ওয়াজ করেন, সেটা আপনার অভ্যাস। আপনি আমার মতো না, আমি আপনার মতো না। মূলত সবার উদ্দেশ্যই দ্বীনের খেদমত করা, ঠিক কিনা বলেন? এই জন্য ওই সমস্ত জায়গায় আঘাত করবেন না। এই মুনাফিক এইভাবে গলার মধ্যে ছুরিটা ঢুকাইলো। এবার আলী আকবর বাবার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, বাবা আমি বলেছিলাম আমি আসবো। ইমাম হুসাইন ডাক দিয়ে কি, বাবা ও বাবা গো, যাওয়ার সময় তুমি আমারে কত সুন্দর বাবা কইয়া ডাক দিছো, এখন দেখতেছি তোমার বাবার কণ্ঠটা অর্ধেক বের হয়, অর্ধেক বের হয় না। আলী আকবর ডাক দিয়া কই, আব্বু কেমনে ডাক দিতাম, ওরা আমার কণ্ঠনালীটারে ছিদ্র বানায়া ফেলাইছে, এই জন্য আমি আপনারা ডাক দিলে অর্ধেকটা আওয়াজ গলার ছিদ্র দিয়া বাইরে যায়। এ বাবা আমি কথা দিছিলাম আমি এসে দেখে যাব। ও আব্বা একটা কথা বলি গো, কয় কি, আমি তোমার কাছে জীবনে কোনোদিন কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই, দিবানি। ইমাম হুসাইনকে, আব্বু রে চতুর্দিকে বেঈমান, সাধ্য নাই, সম্বল নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মানুষ নাই, কিছু নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া। এই জায়গার ভিতরে তুমি আমার কাছে কি চাইবা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা বেশি কিছু চাইতাম না, কোনা দিবানি। কয় বাবা চাও দেখি আমি পারি কিনা। ডাক দিয়া কে, আব্বা আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকাইয়া গেছে, গলাটা শুকাইয়া গেছে, জিহ্বাটা শুকাইয়া গেছে, যদি পারেন আমার মুখের মধ্যে একটু পানি দিয়ে দেন, আমি যাবো কারবালার ময়দানে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন সন্তানের কেমন বাবা হলাম, এক ফোঁটা পানি চাওয়ার জন্য আমার কাছে আমার সন্তান কইল, আজকে ফোরাতের পানি ঢেউ খেলে এক ফোঁটা পানি আনতে পারি না, পানি বন্ধ করে দিছে। মস্কের ভিতরে যেই পানি ছিল সব শুকায়া গেল, সব শুকায়া গেল। আমি এখন কোথায় থেকে পানি দিব? এবার ইমাম হুসাইন কে, বাবা তুমি যদি পানি পান করতে চাও লম্বা হয়ে মাটিতে শুইয়া যাও। সন্তান পানি পান করার জন্য এইভাবে শুয়ে গেছে। ইমাম আলী আকবর বলেন, জগৎবাসী আমি সহ্য করতে পারি না, আমি দেখি আমার আব্বা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেয় না, আমার আব্বা আমার মুখের ভিতরে কলসের পানি দেয় না, আমার আব্বা আমার মুখের ভিতরে মস্কের পানি দেয় নাই। আমি আমার আব্বার কাছে পানি চাইছি, আমার আব্বা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। হ্যাঁ জগৎবাসী, আমার আব্বা যখন শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিল, এটা পৃথিবীর ইতিহাসে ব্যাখ্যা করার মতো না রে বাবা। এই ঘটনাগুলো শুনলে অনেকে ঘটনা ঘটনা, যেই সন্তানটা পানির জন্য হা কইরা জমিনে শুইছে সে ওই দিন জানে কেমন লাগছে। যেই বাপটা মুখের ভিতরে নিজের শুকনা জিহ্বাটা ঢুকাইছে সে জানে সেই দিন কেমন লাগছে।
আল্লাহু আকবার। এবার সন্তান তার বাবারে ডাক দিয়ে বলে, বাবা, আমার বাবা আছে দেখে আপনার কাছে পানি চাইছি, আপনার দিয়ে আব্বা নাই, আপনি পানি কার কাছে চাইবেন? আমি দি দেখতেছি আপনার জিহ্বাটা আমি আলী আকবরের চাইতো আরো বেশি শুকায়া রইছে। আল্লাহু আকবার। নাই নাই, আলী আকবর নাই, রক্তক্ষরণ হতে হতে বাবার সামনে চাঁদের মতন সন্তানটা শহীদ হয়ে গেল। একজন একজন করে শহীদ হয়ে গেল। আলী আকবর শহীদ হয়ে গেল, হযরত কাসেম শহীদ হয়ে গেল, হুর শহীদ হয়ে গেল, ইবনে আব্বাস শহীদ হয়ে গেল। সমস্ত শহীদের রক্তগুলা চোখের মধ্যে বাসাইয়া ইমাম হুসাইন রাতের বেলা একটু বসলেন। বসার মধ্যে চোখটা লেগে গেছে। হঠাৎ করে তিনি লাফদা উঠে গেলেন। তার সামনে একজন লোক দাঁড়ায় রয়েছে, যার নাম হলো ওয়াহাব কালবি। ডাক দিয়ে বলে, হুসাইন, চতুর্দিকে লাশ বাড়ি হইয়া গেছে, আপনি ঘুম থেকে কেন লাফ দিয়া উঠলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই শহীদ হচ্ছে আর আমি একা আছি কারবালার মাঠে। আমি স্বপ্নে দেখেছি আমার নানা জান একটা পেয়ালা লইয়া দাঁড়াইয়া রয়েছে। আমার আর বোঝার বাকি নাই, কারবালার শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করছে। ওয়াহাব কালবি একটা দৌড় মারছে তার মার কাছে, আম্মা, আপনি যে হাই হোসেন করেন, আহলে বায়তকে মহব্বত করেন, নবীর বংশ সব ধ্বংস করে দিতেছে বিয়াদবেরা। এখন সকালবেলা হুসাইনে একা কারবালার মাঠে যাবে। ওই মহিলা তার সন্তানকে ডাক দিয়া কয়, এই ছেলে, কি পাগল তোমরা? আসলে এত বড় একটা জটিল ঘটনা, আর তোমরা বাড়ির মধ্যে, বাড়ির থেকে মিস কল দিছে, পাগল হয়েছো তোমরা? আমি একবার বলছি, কারবালা মূলত ঘটনার নিয়তে কেউ শুনবেন না, চেতনার নিয়তে শুনেন, তাহলে বাতিলের মোকাবেলা করতে পারবেন। দেখেন না আমরা সামনে পিছন দিদা বক বক করে, সামনে 1 লাখ লোক দাঁড়াইবার ক্যাপাসিটি নাই, আর আমাদের অন্তর কারবালার চেতনা বিরাজ করে, ঠিক কি না বলো? কারবালার চেতনা বিরাজ করে। এজন্য আমরা বাতিলকে পরোয়া করি না। বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে মাহফিলে আসি না। কথা যখন বলি কোটি মানুষের শক্তি নিয়ে কথা বলি, কারণ আমাদের গায়ের জোর কম হতে পারে, দলিলের জোর কম না। তুমি ঠাস করে উঠতে যাও আর হালদা বসে যাও। ঘটনাটা কি? তুমি না বলছো তুমি হুসাইনি মুসলমান? উঠে কেমনে? বলছি বেশি লম্বা করব না, কিন্তু আমার কথাগুলো শুনতে হবে। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান। এজিদের পক্ষে বহুত দালাল আছে না নাই? আছে। ওই দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? খুব মনোযোগ, মুরব্বীরা বসে থাকতে পারে আর পোলাপানের জায়গা, আর মূলত মুরব্বীরা কারবালার বয়ানটা খুব ভালো বোঝে। পোলাপানগুলো আসে, কিছু লোক আসে উল্টা পাল্টাও আসে। বসো, কথা বলবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, ইমাম হুসাইনকে অবস্থা দেখে ওয়াহাব কালবি মায়ের কাছে গেছে। মায়ের কাছে যাইয়া বলে, আম্মা, তুমি যে হুসাইনের জন্য পাগল, যে আহলে বায়তের জন্য পাগল, তিনি একটু পরে কারবালার ময়দানে যাবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, ওয়াহাব কালবি, আমি তোমার কি লাগি? ওয়াহাব কালবি বলে, আপনি আমার আম্মা লাগেন।
তুই আমার কি লাগস? কয় আমি আপনার সন্তান লাগি। নবীর আওলাদ যাবে যুদ্ধের মাঠে, আর তুই ঘরের মধ্যে আরামে বসে থাকবে, এটা হতে পারে না। তোর হাতের মধ্যে একটা তলোয়ার ল। হুসাইন যাইবার আগে তুই কারবালার ময়দানে যাবি, তবে একটা কসম দিব তোকে। কয় কি? যুদ্ধের ময়দানে হুসাইনের পক্ষ হয়ে যুদ্ধ করবি, তলোয়ারটা এমন ভাবে চালাইবি শত্রুর ভয়ে একটা কদম পিছনে দিবি না। একটা কদম যদি পিছে দেস, আমি মা আমার দুধের দাবি ছাড়ব না। কি বইলা সন্তানকে কসম বিদায় দিতেছে। সুবহানাল্লাহ। সন্তানটা বিয়ে করছে মাত্র 2 দিন। যেমন মা তেমন সন্তান, যেমন সন্তান তেমন তার পরিবার। ডাক দিয়ে কই, স্বামী কোথায় যান? কয় নবীর আওলাদ সব শেষ করে বালাইছে। হুসাইনে যাওয়ার আগে মায়ের নির্দেশে কারবালায় যেতে চাই। ওহাব কালবির স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো যান, অসুবিধা নাই, তবে আমি একটু কথা আছে আপনার কাছে। কয় কি? যাওয়ার আগে হুসাইনের সঙ্গে আমার একটু কথা ছিল। এবার তার স্ত্রীকে সাথে করে নিয়ে গেছে, 2টা কথা বলছে, সময় কম। ওহাব কালবি তখন যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে 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 এমন একটা থাবা দিছে, কারণ তার থাবার সঙ্গে সবাই পরাজিত হয়ে যাইতেছে। কেন জানেননি? তার সঙ্গে তার মায়ের দোয়া আছে। কার দোয়া? কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া লাগে রে বেটা, মায়ের দোয়া লাগে। মায়ের দোয়া ছাড়া কেউ মঞ্জিল মকসদে যাইতে পারে না। বহুত জিরুরে দেখছি মায়ের দোয়ার কারণে হিরো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে আমার উপরে বান তুফান উঠে, একমাত্র আম্মা কয় ইদুলা কিছু না, নবীর বিরুদ্ধে কত কিছু করছে। সত্যের পথে থাকো, অবিচল থাকো। দেখছেন চাইলেই চলে। হুসাইনি মুসলমান আমরা, হুসাইন মুসলমান, হুসাইনি মুসলমান। বোঝেননি কিতা? কারবালার মাঠে হেরাও নামাজ পড়ছে, হুসাইনি নামাজ পড়ছে। এর মুখে দাঁড়িয়ে ছিল, হুসাইনের মুখে দাঁড়িয়ে ছিল। হুসাইনি নামাজ পড়ে বুঝাই গেছে এদের নামাজ আর আপনার নামাজ এক নামাজ না। ঠিক কিনা কম? ওহাব কালবি যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ গণ। সুবহানাল্লাহ। ওহাব কালবি কি করে? যুদ্ধ। তার শরীরে কি গায়ের জন্য বেলায়েতের জোর? বেলায়েতের জোর। এ যুবক আস্তে। বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ করে কসুরি পানার মতন ফালাই দিতেছে। হঠাৎ কইরা চতুর্দিকে ওহাব কালবিরে যেই মাত্র ধাও মারল, তিনি ভয়ে একটা কদম পিছনে যাইতেছিল। এই যেই মাত্র পিছনে যাইতেছিল, হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হইয়া গেছে, তুই যদি একটা কদম পিছে দিবি, আমি মাত্র দুধের দাবি ছাড়ব না। হাজার হাজার মানুষের ভিড়ে একজন টিকে থাকবে কতক্ষণ? একটা বিয়াদব আইসা পিছন দিক দিয়া ওহাব কালবির গলার মধ্যে কূপটা মারলো, দেহ থেকে কল্লাটা ফালাইয়া দিছে। আর বিয়াদবরা এইভাবে ওহাব কালবির মাথার চুলের মধ্যে কল্লাটারে লইয়া তার মার কাছে গেছে। কাটা গায়ে নুনের সিটা। এলাকার নাম কি? কোন থানা? নবীগঞ্জ থানা, কামালপুর। যদি আমার কল্লাটা কেউ কেটে ফেলে, আমার মায়ের কাছে যদি আমার কাটা কল্লা নিয়ে যায়, অথবা আপনার মায়ের কাছে যদি আপনার কাটা কল্লা নিয়ে যায়, মা পাগলের মতো হয়ে যাবে। ওহাব কালবির মার কাছে কল্লাটা যখন নিয়ে গেছে, ওহাব কালবির মা
কল্লাটা দেখে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুস্কি মুস্কি হাসে। ওই বিয়াদবটাকে তুমি একটা নির্লজ্জ মাপ, তুমি একটা বেহায়া মাপ, তুমি একটা নির্দয়া মা, অপয়া মা। দুধের কসম দিয়ে একমাত্র সন্তানকে মার খাওয়ায়া কতল করাইছো। এখন তোমার কাছে ওই সন্তানের কল্যাণ ছিলাম, বাহাদুরি আমাদের সঙ্গে চলে না, কিন্তু তুমি কল্লাটা নিয়ে কেন মুস্কি মুস্কি হাসতেছো? আল্লাহ ও হাত কালবির আম্মা কয়, আমি কি হাসতাম না তো কানতাম নি? আল্লাহ আল্লাহ একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি হব শহীদের মা। সুবহানাল্লাহ আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি হাসরের মাঠে শহীদের মা হইয়া উঠব। আল্লাহু আকবার সন্তান যদি ম্যাজিস্ট্রেট হয়, বাবা গর্ব করে আমি ম্যাজিস্ট্রেটের বাপ। ঠিক এই জন্য ওহাব কালবির মায়ের কাছে কল্লাটা দিয়া বলেন, কল্লাটারে কবর দিয়া স্মৃতি রাখো। মা কল্লাটা হাতে নিয়ে এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিয়ে কয়, আমার সন্তান আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ওলি আল্লাহ দোকানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। আমার কথা বলেন, এখন আপনারা বলুন, আল্লাহর পথে যারা নিহত হয় এরা কি মরানা জিন্দা? ওহাব কালবির মা বলে, আমার সন্তানের কল্লাটা আমি যখন হাতে নিয়েছিলাম, আমি দেখেছি আমার সন্তানের দুইটা ঠোঁট মুবারক লড়তেছে। সুবহানাল্লাহ এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। ওনার একটা বোন ছিল কারবালায়, যার নাম হলো জয়নব। আর ইমাম হুসাইনের একটা মেয়ে ছিল, যার নাম হলো সখিনা। এটি মনে রাখবেন। জয়নবের ডাক দিয়া কয়, জয়নব, দুইটা কথা তোমার কাছে বলে যাই। একটা কথা হলো, আমার সখিনারে বলবি যেন বিলাপ পেরে না কান্না করে। এই জন্য মহিলারা ঘরের ভিতরে বৈশা বৈশা জিকিরি করলো, উচ্চ আওয়াজে করা যাবে না, নীরব সুরে করা লাগবে। ঠিক বুঝেননি কথা আমার? ঠিক হামতাম কইরা গলা বাইরায়া আওয়াজ করে কথা বলা যাবে না। আর একটা কথা হলো, আমার জয়নালের কোনোদিন কষ্ট দিস না। এই কথা বইলা জামাটা গায়ে লাগায়া কারবালার ময়দানে একদম নীরব, জামাটা পয়রা কারবালার ময়দানে গেল। চোখের ভিতরে শুধুমাত্র আপনজনের রক্ত আর বিরহের বেদনা। হৃদয়ের ভিতরে শুধু একটাই কথা, এ জয়নব, জীবনে কোনোদিন যদি নানার কাছে যাস, জীবনে কোনোদিন যদি মদিনায় যাও, যাইয়া আমার নানারে দুইটা কথা। এক নম্বর, আমি হুসাইনের সালামটা দিবা। আল্লাহু আকবার। দুই নম্বর, শুধুমাত্র কইবা আমার কি অপরাধটা ছিল। আল্লাহ এবার হুসাইন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। বিয়াদবরা প্রথম টার্গেট হুসাইন রে করে নাই, প্রথম টার্গেট করছে ঘোড়াটাকে। আল্লাহ বাহনটা থেকে যদি ফালানো যায়, তাইলে হুসাইনকে সবাই মিলে পদদলিত করবে। কিন্তু ওই ঘোড়াটার হাঁটুর মধ্যে এমন আঘাত করলো, হাঁটুটা ভেঙে গেল। আর হুসাইন তীরের আঘাত খাইয়া মাটিতে লুটে পড়লেন। একটা বিয়াদব বডির বুক বরাবর বসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আমার বুকের মধ্যে এমন ভাবে বইস না, কারণ আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লাগে। আল্লাহু আকবার। আমার বুকের উপরে এমন করে বইস না, আমার বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে অসংখ্য বার লাগছে। তোরা যদি বসবি আমার পায়ের উপরে বা পিঠের মধ্যে বয়। এবার বিয়াদবরা তার মুখের সামনে পানি আইনা দেয়।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার জন্য শাহাদাতের পানি অপেক্ষা করতেছে। আল্লাহ তোরা যদি আমারে জবাই করবি তোদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, শুধু একটু সময় ভিক্ষা চাই। কই কেন? কই আমি 2 রাকাত নামাজ পড়ব। এবার তিনি ঠাস করে তীরগুলা লইয়া, বল্লমের আঘাত লইয়া, তীরের আঘাত লইয়া, তলোয়ারের আঘাত 70-72টা আঘাত লইয়া তিনি তীরবিদ্ধ অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এ পাগলের দল, ও কামালপুরের মানুষ, চিন্তা করে দেখো কারবালা কইছি না ঘটনা না, এটা একটা চেতনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর লইয়া কষ্ট করে নামাজ পড়ছে, এর মানে প্রমাণ হয় নামাজ একটা মূল্যবান ইবাদত। এবার ওই হুসাইন জমিনে লুটে পড়লো। বিয়াদবরা গলার মধ্যে যখন ছুরিটা চালাইবো, ওই যে ঘোড়াটা আছে না, ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে সকিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা, আব্বার গোড়া তো আব্বার ছাড়া কোনোদিন আসে নাই, আজকে দিয়ে আব্বার গোড়া আসলো, আমার আব্বা জান কোথায়? আল্লাহ সকিনা বুঝতে বাকি নাই, ঘটনা তো ঘটে গেছে, একটা দৌড় মারছে কারবালায়। আল্লাহু আকবার। দেখবেন ভাইয়ের যদি কোনো বিপদ হয়, বোনটা প্রথম পাগলের মতো হইয়া যায়। ঠিক আপনার সংসারের মধ্যে হিসাব মিলাই দেখেন, বাইরে যদি কোনো টাকার প্রয়োজন হয়, বোনটা যেমনি হোক বাইরের কিছু বাংতি টাকা হলো দেওয়ার চেষ্টা করে। ঠিক যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে ছুরিটা চালাইবো, কিন্তু গলার মধ্যে ছুরি ঢোকে না। হুসাইন বলে, আমার গলায় ছুরি ঢুকবে না, আমার গলায় আমার নানা জান অসংখ্যবার চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মুখটারে কানের লতি পর্যন্ত বালুর নিচে ঢুকাইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকাইও না, আমার মুখটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। এই আমার যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরিটা চালাইব, ওই মুহূর্তে দোলদোল ঘোড়াটা বাড়িতে যায়া খবর দিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের তলে পড়ে একটা কথা মনে হইয়া গেছে, গলার মধ্যে ছুরি চালাইব, দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। আকাশে কান্দে বাতাসে কান্দে, এই আকাশে কান্দে বাতাসে কান্দে, কন্যা আকাশে কান্দে বাতাসে কান্দে, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এ ভাই কহে একবার শুনি, কে তোমারে খামাইল জোর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার
জৈনবী যুদ্ধের ময়দানে দৌড় দিল, কিন্তু হুসাইনের লাশ খুঁজে পায় না। বহুত নবীর প্রেমিকের লাশ ধুলার কারণে কালো চুল সাদা হয়ে রয়েছে, বুড়ুগুলো সাদা হয়ে রয়েছে, চেনা যায় না, দাড়িগুলা সাদা হয়ে রয়েছে। এক জায়গায় দেহ আরেক জায়গায় কল্লা, এক জায়গায় দেহ আরেক জায়গায় কল্লা। এইভাবে পড়ার পরে জৈনব হঠাৎ করে একটা বডি উপর হইয়া পড়ে রয়েছে, কিন্তু বডির মধ্যে হুসাইনের বডির কাপড়টার মতো অন্য কারো কাপড় ছিল না বলে তিনি বুঝতে বাকি না এটা তার ভাইয়ের লাশ। দইনা জড়াইয়া কান্না শুরু করলো। সখিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, তুমি দিয়ে আসছো আব্বার লাশ খোঁজার জন্য, তুমি কার লাশ ধরে কাঁদতেছো? সখিনা ডাক দিয়া কইস, ও ফুফু আম্মা, তুমি আইছো আব্বার লাশ খোঁজার জন্য, তুমি কার লাশ ধরে তুমি কান্দো? জৈনবী ডাক দিয়া বলে, সখিনা, এটা অন্য কাহার লাশ নয়, এটা হলো তোর আব্বা হুসাইনের লাশ। সখিনা ডাক দিয়া কই, বুবু গো, এটা যদি আব্বার লাশ হবে, আমি জানতে চাই আব্বার কল্লাটা কই? কল্লা সারা বডিটা দেখলে মেয়ের কাছে কেমন লাগবে একটা প্রমাণ দিয়ে আপনাদেরকে শুনেন। বাপটা যদি মারা যায়, মাটা যদি মারা যায়, ছেলের চাইতে বেশি পাগল হয়ে যায় মেয়েরা। ঠিক। ওই মেয়েরা ডাক দিয়া বলে, বুবু গো, আমার আব্বার কল্লাটা কই? কই কল্লাটা ওরা বল্লমের মাথায় লাগায়া দামেস্কের বাজারে দিকে নিয়ে যাইতেছে। সকিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা, জীবনে তোমার কাছে কিছু চাই না, আজকে শুধুমাত্র তোমার কাছে আমি দুইটা জিনিস চাই। এক নম্বর হলো আব্বার কল্লাটা আইনা দাও, দুই নম্বর আব্বার কল্লাটা পেয়ে গেলে আমি আব্বার ঠোঁটের মধ্যে চুমা দিয়া দাড়িগুলো শেষবারের মতন খিলাল করে দিব, যেমন ভাবে জীবিত অবস্থায় প্রতিদিন দাড়িগুলো আঙ্গুল দিয়া খিলাল করে দিতাম। জৈনবে ডাক দিয়া কয়, সখিনা, সম্ভব না, ওরা বড় সাহসী। কল্লাটারে বল্লমের মাথায় লাগায় রাস্তা দিয়া রওনা দিছে। অসংখ্য মানুষ কয়, আমরা রাস্তায় শুনতেছি সূরা কাহাফের আয়াত শোনা যায়। আমরা মনে মনে ভাবলাম কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সবাই বলতেছে, আমরা দেখতেছি হুসাইনের বল্লমের মাথায় যদিও হুসাইনের কল্লা, হুসাইনের ঠোঁট মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? জিন্দা। এই দেখেন, বল্লমের মাথায় কল্লাটা লাগাইছে বহুত পরিশ্রান্ত ইবনে জিয়াদ একটা গাছের তলে এমনে লয়া বৈশা গেছে। দেখেন, এইভাবে নিয়ে বৈশা রয়েছে, জিরাইতেছে, রেস্ট কর, রেস্ট। এবার একটা পাদ্রী আইসা কই, তুমি কে? আমার গাছের গোড়ার তলে বৈশা রইছো। কয়, আমি ইবনে জিয়াদ। তোমার হাতে কি? কয়, একটা বল্লম। বল্লমের মাথায় কি? একটা কল্লা। কল্লাটা কার? কয়, নবীর নাতি। কয়, নামটা কি? কয়, হুসাইন। ওই পাদ্রী ডাক দিয়া কই, কেমন মানুষ তোমরা? এত সুন্দর চেহারার মানুষটারে কেমনে গলা কাটলা? গলা কাটটাও তোমার শখ মিটে না, আবার বল্লমের মাথায় কল্লা ঢুকাইছো। এবার পাদ্রী ডাক দিয়ে কই, সুযোগ যাই, এখন একটা কাজ করতে হবে। কয়, কি? ইবনে জিয়াদকে ডাক দিয়া কয়, আপনি এখানে কতক্ষণ থাকবেন? কয়, আজকে রাত্রটা এখানে কাটাবো, বহুত ক্লান্ত, সকালবেলা দামেস্কের বাজারে কল্লা নিয়ে যাব। এবার পাদ্রী ডাক দিয়া কয়, আপনি যেহেতু এখানে থাকবেন, একটা রাতের জন্য কল্লাটা ভাড়া দিবেন। যে যার চিনে সে তার কিনে। এবার
তো লোভী, কারবালা ঘটনার তো ঘটাইলো লোভে ফইরা, ক্ষমতার লোভ আর টাকার লোভ, কথা ঠিক কিনা বলে। এবার ইবনে জিয়াদ কল্লাটা ভাড়া দিছে কয় রাত? এক রাতের জন্য ভাড়া দিল। এই কল্লাটা হাতের মধ্যে লইয়া পাদ্রী ঘরের মধ্যে গেল। গলাটার দিক দিয়া রক্তগুলা চাক্কা বেঁধে আছে, আর বালুগুলা লেগে আছে। বালুগুলা হাত দিয়া দুইয়া দিয়া পরিষ্কার কইরা এই রক্ত মোয়ার গুলো একটা প্লেটের উপরে রাখা পরিষ্কার করে একটা তক্তার উপরে রাখছে কল্লাটা। এবার সারা রাত ওই পাত্রী নিয়ে বসে আছে। হঠাৎ করে কল্লাটা রেখে তিনি ঘুম গেলেন। ঘুম ঘরের থেকে হঠাৎ করে তিনি কানে শুনতেছেন, মানুষ নাই কিছু নাই, কালিমায়ে শাহাদাত শোনা যায়। সুবহানাল্লাহ। এবার তিনি মনে মনে কয় কি ব্যাপার, কোথায় থেকে কালিমা শাহাদাতের আওয়াজ শোনা যায়। এবার দেখতেছে তাকাইয়া হুসাইনের চেহারা থেকে কালিমায়ে শাহাদাতের আওয়াজ শোনা যাইতেছে। ওই পাদ্রীর অন্তরে আগুন লাগা গেছে। এবার ওই পাদ্রী আবার একটু চোখ লাগছে। শেষ রজনীতে চোখটা খুলছে, খুললা দেখতেছে চাঁদের আলো না, সূর্যের আলো না, এমন একটা আলো তার ঘরে জ্বলতেছে। এই আলোতে তার চালটা বেদ কইরা আলোটা আসমান পর্যন্ত চলে গেছে। ওই পাদ্রী ডাক দিয়া কয়, আমি গভীর রজনীতে তাকাইয়া দেখতেছি হুসাইনের চেহারা মোবারক থেকে রহমতের নূর জল 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 করতেছে। এ যুবক, পাদ্রীর মাথা পুরা এলোমেলো। হুসাইনের এই কারামতি দেইকা, কল্লা মুবারকের কারামতি দেইকা আর ঘুম ধরে না। কল্লাটা বুকে নিয়ে এমনি চেহারায় মালিশ করতেছে, দাড়িগুলা খিলাল করতেছে, চুলগুলো দয়া দিতেছেন। আর সকালবেলা কল্লা ফেরত দিতে যাইয়া তাকাইয়া দেখতেছে একটা কাফেলা মানুষ আসতেছে। পাদ্রী ডাক দিয়ে, কে তোমরা কি হুসাইনের পাগল? হুসাইনের পাগল, হুসাইনকে দেখার জন্য দামেস্কের বাজারে যাইতেছি। ওই এই যে কল্লা আমার হাতে, তোমরা যাওয়ার আগে হুসাইনের কল্লাটা আমার হাতে থাকা অবস্থায় আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থা যেমন খেদমত করেছেন, উনি শহীদ হওয়ার পরে মানুষগুলো আরো বেশি পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার কল্লা মুবারকটার সে দামেস্কের বাজারে নিয়ে একটা পাথরের উপরে রাখছে। এই ওয়াজগুলো আমরা ওয়াজ করতে পারি না, কল্লা মুবারকের পরের ইতিহাসটা আমরা বলতে পারি না, সময় পাই না। এই জন্য আজকে আমি লাস্টের দিক দিয়ে বয়ান ধরছি। দামেস্কের বাজারে কল্লা মুবারকটা একটা পাথরের উপরে প্রদর্শনীর জন্য রেখেছেন। আর এজিদ আছে না, এজিদ দেখো, আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতিশোধ নিয়েছি। নাউযুবিল্লাহ। কি যে ব্যক্তি এই কথা কয়, এই ব্যক্তি হুসাইনের ভক্ত? হ্যাঁ। অনেকে কয় এজিদের বলে কোনো দোষ নাই। নাউযুবিল্লাহ। মুরব্বীরা, আপনারা অনেক সময় বলবেন যে তাহির হিসেবে অতিরিক্ত কথা কয়। আসলে অতিরিক্ত কথা বলি না, ওরা অতিরিক্ত কথা বলার জন্য বাধ্য করে। এরা বলে কারবালার ঘটনার পেছনে এজিদের কোনো তেমন দোষ খুঁজে পাওয়া যায় নাই। নাউযুবিল্লাহ। আমি এক মৌলবীরে কইছিলাম, তাইলে এজিদের যদি কোনো দোষ না থাকে তাহলে আপনার ছেলের নাম রাখবেন এজিদ। বাজান, আপনার বয়স কত? 75। দেয়া দিজা 50 বছরের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজান, আপনার বয়স কত? 80 90 95। মাশাআল্লাহ। 90 95। মাশাআল্লাহ, ঠিক আছে। কোরআন চাইল বাতে পারে, লাকড়ি একটু বেশি লাগে। আমার দেখবার লাগে বলে আইছে সভাপতি আজকের নি। জি জি, মাশাআল্লাহ। আজকে সভাপতি তাহির মিয়া সাহেব। তাহির মিয়া। তাহির মিয়া নি? জি জি। তাহির লোকে তাহির মিয়া কি রে? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
তাহের মিয়া তাহেরি। আরে এমনিতে খেলাটা জমছে আজকে। তাহের সাহেব, আপনার বয়স কত? 90-95। আপনার জীবনে শুনছেননি কোন সন্তানের নাম এজিদ রাখছে? হ্যাঁ, আপনার জীবনে শুনছেননি কে নাম আবু জাহেল রাখছে? না। আবু লাহাব রাখছে? না। কে রে? নমরুদ রাখছে? না। ফেরাউন রাখছে? কেরে রাখছে না? ইসলামের শুরু থেকেই মানুষ জেনে আসছে ওরা ইসলামের চরম দুশমন, এই জন্য তাদের নাম কেউ রাখে নাই। ইসলামের শুরু থেকে জেনে আসছে ইয়াজিদ চরম দুশমন, এই জন্য কারো নাম ইয়াজিদ রাখে নাই। আজকে যারা ইয়াজিদের পক্ষে দালালি করতেছে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। দালাল, ঠিক কিনা বলো? আমার কথা কি আপনার বেজার হয়েছে? আমার দেশের কিছু মৌলবীরা এজিদের পক্ষে এমন ভাবে সাফায় গা, মনে হয় যেন এজিদ যদি বাচ্চা থাকতো, হের যদি একটা বোন থাকতো, বোনটারে বিয়া দিল এজিদের কাছে, এজিদের দুলাভাই ডাকবার লাগে। কথা কোন ঠিক না বেটি? এজিদের পক্ষে দালালি করে, মাঝে মাঝে বাদান শরীরের মধ্যে একটা রাগায় ফুরু, ঠিক নেই? হ্যাঁ, আহলাদিস তো দেশ বইরা গেছে, ওরা এজিদের নামে মসজিদও বানায়। এত বড় গাদ্দার আর কাজ্জাব। আলিফের নামে কুতুব জানে না, বাংলা বুখারী শরীফ পড়ে পড়ে বুখারীতে আসেনি। বেশি ক্ষতি করে কি করবো? ওর কোন দৈত্য বাজান, বাজান, ইমানের দাম বেশি না সম্পদের দাম বেশি? কোটি কোটি পজিশনকে লাথি মারেন, ইমান থাকলেই চলবে। এই ইবনে জিয়াদ দামেস্কের বাজারে কল্লাটারে পাথরের উপর রাইখা বল্লমের মাথা দিয়া ঠুটের মধ্যে গাইতেছেন। আচ্ছা, কন্ত দিকে মারছে তো মারছে, গলা কাটছে তো কাটছে, ঠুটের মধ্যে গাইতেছে। কত বড় বিদ্বেষ নবীর আওলাদের বিরুদ্ধে, মানে কত বড় বিদ্বেষ হলে গলা কাটটা বল্লমের মাথায় লইয়া দামেস্কের বাজারে যায় আবার ঠুটের মধ্যে বল্লমের মাথা দিয়ে আঘাত করে। কত বড় বিদ্বেষ, নবীর বংশ ধ্বংস কইরা ওরা নিজের একটা আলাদা হুকুমিয়ত কায়েম করবে। আজকে দেখেন, গাছের গোড়ায় পানি ডাললে গাছ যেমন সতেজ হয়, ইসলামের গোড়ায় ইমাম হুসাইন রক্ত ঢেলেছিলেন, তাই তো কারবালার পর থেকে ইসলাম জিন্দা হয়েছে। হুসাইন নামে নাম অভাব নাই, এজিদের নাম খুঁজে পাওয়া বড় দায়, ঠিক কিনা বলেন? তো এই জন্য এইভাবে যখন বল্লম দিয়ে আঘাত করতেছে, তখন ওই বাজারের ভিতরে একজন সাহাবী ছিল যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। সে ডাক দেখে, ইবনে জিয়াদ, নবীর আওলাদের গলায় ছুরি চালিয়ে তুমি ক্ষান্ত হওনি, তুমি কোন ঠুটের মধ্যে বল্লম দিয়ে আঘাত করতেছে, যে এই ঠুটের মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের বিদ্বেষ কত! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, ওই মুহূর্তে তার চোখের মধ্যে একজনের চেহারা ভাসছিল। সেই লোকটা আলী আকবর না, সেই লোকটা আলী আসগর না, সেই লোকটা ইমাম কাসেম না, সেই লোকটা ছিল হযরতে জয়নাল আবেদিন। সুবহানাল্লাহ। তিনি এই কবি এইভাবে তার মনের আকাঙ্ক্ষাগুলো এইভাবে ব্যক্ত করেছেন। সবাই আমার সাথে কি পারবেন বলতে? ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, সবাই ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে
নবীর বংশ থাকবে না। এ মুরব্বী আব্বারা, অনেক আগের গজল না, একটু মহব্বতে দুইটা হাত তুইলা দিন বিদায় বেলায়। হাত তুলেন, হাতটা সোজা করেন। মহরমে হাত লাগাবেন না, এই আমরা হুসাইনি মুসলমানরা। মহরমের 10 তারিখে কে ঘটাইলেন রব্বানা, আইরে কি গো টাইলেন রব্বানা। খুলি জামুর ফাটিয়া যাহিরে, বলিতে তার ঘটনায়। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, আইরে হুসেন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। সবাই মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা। কুলি জামুর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনাই। যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে নাও, আইরে মাইজেনে মোর কান্দে না। তোমার হুসেন যায় গরনে, কারবালাতে পানি নাই। সবাই আবার বিনয় বিনয় বলেন, মহরমের 10 তারিখে কে ঘটাইলেন রব্বানা, হাইরে ঘটাইলেন রব্বানা। কলি জামুন ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। কলি জামুন ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আমার হুসাইন কি জিন্দা না মরা? বসেন বসেন সবাই বসেন। কি হলো, এই তোমরা সমস্যা কি? আপনারা বলুন, আমার হুসাইন কি জিন্দা না মরা? আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আজকের এই রজবের চাঁদে শুধু একটি কথাই বলতে চাই, যতদিন বাঁচবো ঈমান নিয়ে থাকতে চাই কি চাই না? বাতিলের কাছে কখনো মাথা নত করব না, বাতিলের কাছে কখনো মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ে আহলে বাইতের মহব্বত ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আমি সময়ের দিকে তাকিয়ে শুরুতে 30 মিনিট কথা না বলে ডাইরেক্ট বয়ানে ঢুকেছিলাম একটাই কারণে, আমরা শুরু থেকে যেন আমি শেষ পর্যন্ত একটা মেসেজ দিতে পারি। বিয়াদবরা তোমরা মনে করেছো হুসাইনকে শহীদ করে তোমরা জিতে গেছো। কিছু কিছু জিতা মূলত হারা, কিছু কিছু হারা মূলত জিতা, ঠিক কিনা বলেন? এই জন্যই তো এজিদের কবর খুঁজে পাওয়া যায় না, আর হুসাইনের রওজা মোবারক জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষ যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এজিদ এত নিকৃষ্ট ছিল, তার কবরটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। এত বড় কম বক্তার আর নাফরমান ছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য যারা হুসাইনকে ভালোবাসবে তারা হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে পারে কি পারে না? এই জন্য কারা কারা হুসাইনি মুসলমান শেষ বেলায় হাত তুলে দেখান। আমি একটা স্লোগান দিতেছি জোরে সোরে, ঠিক আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো করে করে জালো, মিলাদ কিয়ামের আলো করে করে জালো, অ্যাকশন
রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার। এটা কিসের আওয়াজ? মুসলমানের আওয়াজ। আজান শুনতেন? আল্লাহ আজান শুনলে চলবে নাকি নামাজও লাগবে? শানে গজল কি মানে? তাদের নতুন নতুন নাম বাইর করা হয়। শানে গজল। একটু আজানের দুইটা কলি বলি, শুনবেন নিয়ম? আচ্ছা শুনেন, তাইলে একটু আজানের কলিটা শুনেন। একটা আবদার করছে আমার এক পাগলা, নাইলে আবার সমস্যা। আজানে আল্লাহর নাম নিমু না করা সম্ভব না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা একটু ইকো দাস না, কার লাগে সাউন্ড রাখছো? আমার পরে কেউ আসে না গীতা? আবার দিতেছি। হ্যালো, ঠিক আছে, বলা কাশি দেন। কাকে ডাক দিবেন? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول এখন যে আল্লাহ আকবারটা পড়বেন, গায়ের যত জোর আছে ওই জোরে আমার আল্লাহরে ডাক দিবেন যেন আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন। হাইয়া আলাস সালাহ حي সবাই কি খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? আজান শুনলেই চলবে নাকি নামাজ লাগবে? নামাজ লাগবে। কারবালার মাঠে পর্দা ছিল কি ছিল না? ছিল। কারবালার মাঠে সত্য প্রতিষ্ঠা ছিল কি ছিল না? ছিল। কারবালার মাঠে হুসাইনের নামাজ ছিল কি ছিল না? ছিল। এই নামাজ আমরা চাই কি চাই না? চাই। কারা কারা চান দুই হাত ধরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনাদের সকলে কবুল করুক। আমিন কন। আর আমিন।